আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ইউটিউবে আমাকে প্রশ্ন করেন যে কোরিয়াতে কি ট্যুরিস্ট ভিসা এসে কোরিয়া কি থাকা যায়? প্রশ্নের উত্তরটা সিম্পল। কোরিয়াতে ট্যুরিস্ট ভিসা এসে আপনি ৯০ দিন স্টে করতে পারবেন। লিগ্যালি আপনি ৯০ দিন পর্যন্ত আপনার ভিসা এক্সটেনশন হবে। যদি ট্যুরিস্ট ভিসা এসে আপনি ৯০ দিন পর্যন্ত এদেশে থাকতে পারবেন। ৯০ দিনের পর যদি আপনি এদেশে থাকতে হয়, আপনাকে অন্য ভিসায় কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার ভিসা ট্যুরিস্ট ভিসা থেকে জাস্ট আপনি শুধু G1 ভিসা করতে পারবেন। G1 ভিসা বাদে অন্য কোনো ভিসা আর করা যায় না। G1 ভিসায় কি কাজ করা যায়? G1 ভিসায় সাধারণত G1 ভিসা হচ্ছে আপনার 6 মাস দেয়। 6 মাস করে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এই G1 ভিসা পাওয়া যায়। G1 ভিসায় কাজের পারমিশন ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন ক্যাটাগরির G1। এই G1 ভিসা আবার অনেক ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি ভেদে আপনাকে G1 ভিসায় জবের পারমিশন দেওয়া হবে। নর্মালি বাংলাদেশিরা যেসব G1 করে পলিটিক্যাল আশ্রয় নেয়, এইসব পলিটিক্যাল আশ্রয়তে আপনি এদেশে কাজের পারমিশন পাবেন না। অন্য G1 অন্য ক্যাটাগরিতে আপনি কাজের পারমিশন পেতে পারেন, কিন্তু পলিটিক্যাল আশ্রয় অথবা আপনার নামে মিথ্যা মামলা, এইসব আশ্রয়ে যারা G1 ভিসা করে বা আপনার অ্যাসাইলাম ভিসা, এই ভিসাতে কোরিয়াতে জব পারমিশন পাওয়া যায় না। আপনার অ্যাসাইলামের অনেক ক্যাটাগরি আছে। যদি আপনার দেশে যুদ্ধ লাগে বা কোনো ক্রাইসিস, রাষ্ট্রীয় ক্রাইসিস, সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাসাইলাম ভিসা নেন, সেই সব ভিসায় আপনি কোরিয়াতে জব করার পারমিশন পাবেন। আদারওয়াইজ অন্য অ্যাসাইলাম ভিসায় কোরিয়াতে জব করার কোনো পারমিশন নাই। এবং ট্যুরিস্ট ভিসা এসে কোরিয়াতে আপনার এভাবে থাকা যায়, কিন্তু এইভাবে আপনার কোনো ফিউচার নেই, কোনো ভালো চাকরি পাবেন না আপনি। কোরিয়াতে কোনো ভালো ফিউচার আপনার নাই। ইন ফিউচারে আপনি কি রেসিডেন্ট কার্ড পাবেন, পার্মানেন্ট রেসিডেন্ট বা অন্য কোনো ভিসায়, জব ভিসায়? না, আপনি অন্য কোনো জব ভিসায় বা কোনো ভিসাতে আপনার চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ব্যাক টু আপনার বাংলাদেশ চলে যেতে হবে। সো যারা G1 ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় এসে কোরিয়াতে থাকার প্ল্যানিং করতেছেন, তাদের উদ্দেশ্য বলি, একদম আপনার ওয়েস্ট অফ ইউর টাইম। কারণ G1 ভিসায় কোনো ভালো জব পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।